ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির জন্য 2025 সালকে উল্লেখযোগ্য সাফল্যের বছর হিসাবে ঘোষণা করেছে। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে এবছরে রাজনৈতিক সম্পর্কের পরিসর বিস্তৃত হয়েছে, আঞ্চলিক সম্পৃক্ততা বেড়েছে এবং আফগানিস্তান ও অন্যান্য দেশের মধ্যে পারস্পরিক আস্থা আরও দৃঢ় হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, চলতি বছরে একাধিক দেশে আফগান কূটনৈতিক মিশন পুনরায় চালু হয়েছে। একই সঙ্গে আফগানিস্তানে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সফরের সংখ্যা বেড়েছে। এছাড়া আফগান কর্মকর্তারাও বিভিন্ন দেশে সফর করেছেন। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী এসব অগ্রগতি কাবুলের সঙ্গে সম্পর্ক ও সম্পৃক্ততা নিয়ে কিছু দেশের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তনের ইঙ্গিত দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান জিয়া আহমদ তাকাল বলেন, গত এক বছরে বিশ্বের সঙ্গে ইমারতে ইসলামিয়ার রাজনৈতিক সম্পর্ক এগিয়েছে, রাজনৈতিক যোগাযোগ নেটওয়ার্ক সক্রিয় রয়েছে, বিভিন্ন দেশে আফগান কূটনৈতিক মিশনের সংখ্যা বেড়েছে এবং নতুন রাষ্ট্রদূতরা আফগানিস্তানে দায়িত্ব গ্রহণ করেছেন। ভালো লাগার প্রতিটি মুহূর্তে থাকুক একটি সুন্দর পাঞ্জাবি শপ বিডি, আপনার সিগনেচার লুক, শুরু বসুন্ধরা সিটি, ঢাকা। তাকাল আরও বলেন, গত এক বছরে ইমারতে ইসলামিয়া ভারসাম্যপূর্ণ ও অর্থনৈতিক কেন্দ্রিক পররাষ্ট্রনীতির ভিত্তিতে বিভিন্ন দেশের সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়েছে। দেশগুলোর মধ্যে আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে এবং তারা নিশ্চিত যে ইমারতে ইসলামিয়া কোনো দেশের প্রতি বিদ্বেষ পোষণ করে না। প্রতিশ্রুতি অনুযায়ী আফগানিস্তানের ভূখণ্ড কোনো দেশের জন্য হুমকি হবে না। ইমারতে ইসলামিয়ার কর্মকর্তাদের মতে এই অগ্রগতির পেছনে অন্যতম প্রধান কারণ হলো আফগানিস্তানের অন্যান্য দেশের প্রতি তার প্রতিশ্রুতির দৃঢ় আনুগত্য। তারা জোর দিয়ে বলেন, আফগানিস্তান ধারাবাহিকভাবে প্রতিশ্রুতি দিয়ে আসছে যে তাদের ভূখণ্ড কোনোভাবেই অন্য দেশের বিরুদ্ধে হুমকি হিসাবে ব্যবহার করা হবে না। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী এই নিশ্চয়তা আস্থা তৈরি করেছে এবং এর ফলে রাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্কের পরিসর বেড়েছে। রাজনৈতিক বিশ্লেষক জাবার আকবরী বলেন, যত বেশি দেশ বৈরী অবস্থান নেয় ইমারতে ইসলামিয়া তত বেশি দূরে সরে যায়। আমরা আশা করি আন্তর্জাতিক সম্প্রদায়ের সদস্য হিসাবে আফগানিস্তান সব বৈশ্বিক নীতি ও চুক্তির সঙ্গে নিজেকে সামঞ্জস্য করবে। এদিকে চলতি বছরে প্রথমবারের মতো ইমারতে ইসলামিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর করেন। সফরকালে তিনি ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক সম্প্রসারণ এবং কাবুলে ভারতীয় দূতাবাস পুনরায় চালু করার বিষয়ে আলোচনা করেন।